ওই নাতিদেরকে আল্লাহ রাসূল বড় মহব্বত করতেন। নাম ছিল হাসান আর হুসাইন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার নাতিদেরকে বড় মহব্বত করতেন, স্নেহ করতেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুড়া সাজতেন, আর হাসাইন তার উপরে উঠতো, আবার হাসাইন উঠলে হুসাইন নামতো, হুসাইন নামলে হাসাইন উঠতো। এভাবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন বুড়া সাজতেন আল্লাহ রাসূলের উপর তারা উঠে বসে পড়তো, এত আদর করতো, মহব্বত করতো। আল্লাহ রাসূলকে একদিন হুসাইন প্রশ্ন করে, আল্লাহ রাসূল, হে নানাজি বলেন তো আল্লাহ তাআলার দরবারে কে বেশি দামি? আপনি দামি, আপনি নবী দামি আল্লাহ তাআলার কাছে, নাকি আমি হুসাইন দামি? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে প্রশ্ন করলেন, নবী বলেন, আনা আব্দুল্লাহ, আল্লাহ তাআলার কাছে হলো আমি বড় দামি, কারণ আমি হলাম নবীদের নবী, সকল নবীদের সরদার। আমি আপনার হুসাইন তোমার চাইতে আল্লাহ তাআলার কাছে আমি দামি। হুসাইন বলে মানি না। বলে কেন? বলে হে আল্লাহর রাসূল, হে নানাজি, বলে আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। বলে শুধু আব্দুল্লাহ? আপনার বাবার আগে, আপনার বাবার নামের আগে কোনো টাইটেল নাই, পরেও কোনো টাইটেল নাই? আমার বাবাকে চিনেননি? আমার বাবার নাম হলো আলী, শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবাকে আল্লাহ তাআলা কাফেরদের ভাগ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বলে আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবাকে আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের জন্য ভাগ বানিয়ে দুনিয়াতে পাঠাইছে। বলে আপনার বাবা, বলে আপনার বাবার আগে কোনো টাইটেল নেই, পরেও কোনো টাইটেল নেই। বলে আমার বাবা হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মেয়ের জামাই। বলে আপনার বাবাকে কোন মেয়ের জামাই নাকি? বলে না। এভাবে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীকে প্রশ্ন করে, এবার মায়ের নবী বলে হুসাইন, এই প্রশ্নের মধ্যে আমি হেরে গেলাম। আবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, এই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আপনার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম আমেনা। বলে আপনার মায়ের নাম আমেনা? বলে আপনার মায়ের নাম আমেনা, তবে আমার মায়ের নাম কি জানেন? বলে আমার মার নাম হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতে সর্বপ্রথম যে মহিলাটা প্রবেশ করবে সেটাই হলো আমার মা। আমার মা সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতি মহিলাদের সর্দার হবে। আমার মা হবে জান্নাতি মহিলাদের সর্দার। আমার মা হবে জান্নাতি মহিলাদের সর্দার। সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি হয়ে আমার মা সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মায়ের নবী কি পরিমাণ মহব্বত করতেন। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা কেউ যদি ফাতেমাকে খুশি করো, আমি নবীকে খুশি করা হবে। তোমরা কেউ যদি ফাতেমাকে কষ্ট দাও, আমি নবীকে কষ্ট দেওয়া হবে। আল্লাহ রাসূল যখন কোনো সফরে যেতেন, সর্বশেষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন, সাক্ষাৎ করে বের হতেন। আবার যখন সফর থেকে ফিরে আসতেন, সর্বপ্রথম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নানাজি এবার বলেন তো আপনার মা থেকে আপনার মা শ্রেষ্ঠ নাকি আমার মা শ্রেষ্ঠ? বলে আমার মা হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে। আমার মা হলো সকল নবীদের নবী, যিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার মেয়ে। তবে আপনার মা তো কোনো মেয়ের নবী না, আপনার মা তো কোনো নবীর মা না। আমার মা হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে। তবে এবার বলেন শ্রেষ্ঠকে? এবার আল্লাহ রাসূল চোখ দিয়ে টপ করিয়া পানি পড়ে আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হুসাইন এই প্রশ্নতে আমি হেরে গেলাম। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, হে আল্লাহর রাসূল বলেন তো আপনার নানার নাম কি? হে নানাজি আপনার নানার নাম কি? আপনার নানির নাম কি? এবার আল্লাহর রাসূল বলেন, আমার নানির নাম হলো
আমার নানির নাম হলো বাররা ইবনে উজ্জা। বাররা বিনতে আব্দুল উজ্জা। বলে বাররা ইবনে আব্দুল উজ্জারে কেউ চেনে না? বলে আমার নানির নাম কি জানি আমি? আমার নানির নাম হলো এমন এক নানি যাকে যেই মহিলাকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। আমার নানিকে এমন এক নানি যে নানিকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সালাম দিয়েছে। বলে আমার নানি হলো এমন এক নবীর স্ত্রী, এমন এক নবীর স্ত্রী যে নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, এইগুলো পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা এমন মায়ের নবী, এমন মায়ের নবী, এমন মায়ের নবীর স্ত্রী আমার নানি। তবে আপনার নানিকে কেউ চেনে না, আপনার নানিকে কেউ চেনে না, আমার নানিকে সবাই চেনে। আমার নানি হলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী। আল্লাহু আকবার। যখন এভাবে প্রশ্ন করতেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে যখন আল্লাহ রাসূল কোনো প্রশ্নের সওয়ালের জবাব দিতে পারতেছে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার প্রশ্ন করে, এই আল্লাহ রাসূল নানাজি, তাহলে আপনার নানার নাম কি? বলে আমার নানার নাম হলো আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দুল ওয়াহাব ইবনে আব্দুল মানাফ। বলে ওয়াহাব ইবনে আব্দুল মানাফকে কেউ চিনে না, আপনার নানাকে কেউ চিনে না। আমার নানার নাম কি জানেননি? আমার নানার নাম হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এভাবে আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছেন, এবার আল্লাহ রাসূল কোনো সওয়ালের জবাব দিতে পারতেছে না। তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জড়িয়ে ধরতেছে, জড়িয়ে ধরে কান্নাকাটি করে আর বলে, হে হুসাইন, আজকে তর্কে বিতর্কে আমি হেরে গেলাম, আজকে তর্কে বিতর্কে আমি নবী হেরে গেলাম। তুমি হুসাইন আজকে তর্কে বিতর্কে জিতে গেলা, আজকে তর্কে বিতর্কে আমি হেরে গেলাম। হুসাইন, আমার চাইতে হাজার হাজার কোটি গুণ আল্লাহ তাআলার কাছে তোমার দাম বেশি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তর্ক বিতর্ক লেগে গেলেন, তর্ক বিতর্ক আবার প্রশ্ন করতেছে কে বেশি দামি। আল্লাহ রাসূল বলেছিলেন আমি দামি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্ন এরকম ভাবে প্রশ্নগুলো করেছে, আল্লাহ রাসূলের জবাব দেওয়ার মতো কোনো উত্তর নেই। আল্লাহ রাসূলের কাছে কোনো জবাব দিতে পারে নাই। আল্লাহ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে ধরলেন এবং চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর বলে, হুসাইন, আল্লাহ তাআলার দরবারে